তৃণমূল ও বিজেপি প্রার্থীর বাগযুদ্ধ আর তা ঘিরেই জমজমাট বর্ধমান দুর্গাপুর কেন্দ্র। নিশ্চয়ই বুঝতে পারছেন কাদের কথা বলছি, দিলীপ ঘোষ আর কীর্তি আজাদ। ফের দিলীপ ঘোষকে পাগল বলে কটাক্ষ করলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, পাল্টা দিলেন দিলীপ ঘোষও। কীর্তি আসলে জিরো, মানুষই জবাব দেবেন বললেন বিজেপি প্রার্থী। ঘোড়া মহিষাসুর স্টিক থেকে পাগল ছাগল, ভোট ময়দানে কথার লড়াইয়ের পারদ চড়ছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। একদিকে কীর্তি আজাদের মন্তব্য, পাল্টা তুলোধনা করতে ছাড়ছেন না দিলীপ ঘোষ। আজও দিলীপ ঘোষকে পাগল বলে কটাক্ষ করলেন কীর্তি আজাদ, পাল্টা কীর্তিকে জিরো কটাক্ষ দিলীপের। ये मिदनापुर में कुछ नहीं किया था तो ये यहाँ वापस आ गए। यहाँ क्यों आए हैं? इनका सिर्फ यही काम है कि कभी डंडा लेकर के कुकुर भगाओ, कभी त्रिशूल लेकर के देश को, लोगों को बहकाओ। रिपोर्ट कार्ड लाए ना, इन विषयों पर बात करें ना, तो कभी त्रिशूल कभी डंडा। पागल आदमी धर। ইতিহাসকে আমি কথা বলি না, উনি আমাকে নিয়ে কথা বলেন। যা জিরো তার পজিটিভ আর নেগেটিভ কি? জিরো জিরো আছে, কেন বর্তমান লোক ওনাকে ভোট দেবে? উনি কি থাকবে না? কেন দেখেছেন বাইরের লোক কাঁদে? আজকে তো ভালো ব্যাটিং বা বোলিং করলেন। আমি সবসময় করি ব্যাটিং বোলিং, সেজন্য আমার সামনে কেউ আসে না। চতুর্থ দফায় বর্ধমান দুর্গাপুরে লোকসভা ভোট। ভোটের আগে শাসক দলকে গরমাগরম দাওয়াই দিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বুথে বিজেপি কর্মীরা শুধু বসবেই না, বুথ সামলাবে, হুঙ্কার বর্ধমান দুর্গাপুরের পদ্ম প্রার্থীর। সাফাই নিয়ে তৈরি কীর্তি আজাদও। টিএমসির কোথাও সংগঠন নাই, গুন্ডা আছে আর পুলিশ আছে। দিলীপ ঘোষ যে বুথে যাবে ওখানে 10টা লোক আমার বেরোবে। গতবারে বুথে মার খায়নি, বুথের পরে গন্ডগোল হয়েছে, এবারে সেটা হতে দেবো না। দিলীপ ঘোষ এসছে তো বলে দেবেন ওদেরকে, দিলীপ ঘোষ যেখানে যায় সেখানে মূল শুদ্ধ উপরে ফেলে, নাহলে মেদিনীপুরে ফোন করে নিতে পারবো। लोगों को बहकाओ, कभी कुछ बोलो कि बिहारी है इसको मार के भगा देंगे, टांग तोड़ देंगे। ये भाषा बंगाल के भद्र लोगों की नहीं है। तो यहाँ बंगाल में रह के मेहनत मजदूरी करते हैं, उनको क्यों विस्थापित करने का प्रयास किया जाता है? इन सब पर बातें करें ना। সোমবার বর্ধমানের সদরঘাটে যান দিলীপ ঘোষ। এরপর দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে হাঁটেন ও জনসংযোগ করেন। পাশাপাশি ব্যাট হাতে মাঠে ছক্কা হাঁকান দিলীপ ঘোষ। তারপর তেলিপুকুরের চা চক্রে অংশ নেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। অন্যদিকে দুর্গাপুরের বিধাননগরে প্রচার করেন কীর্তি আজাদ। কখনো পায়ে হেঁটে, কখনো হুড খোলা জিপে প্রচার করেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী। রমেন মজুমদার ও সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, দ্বিতীয় দফায় চূড়ান্ত বাহিনীর রূপরেখা নির্দিষ্ট করলো কমিশন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দ্বিতীয় দফায় চূড়ান্ত বাহিনীর রূপরেখা নির্দিষ্ট করলো কমিশন। দ্বিতীয় দফায় মোট 299 কোম্পানি বাহিনী থাকবে রাজ্যে। 272 কোম্পানি বাহিনী নিয়ে নির্বাচনের সিদ্ধান্ত। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিট্টুর সঙ্গে। বিট্টু, বাহিনীর রূপরেখা অর্থাৎ দ্বিতীয় দফায় চূড়ান্ত করা হয়েছে, কত বাহিনী থাকবে তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো। দেখো, এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে তোমাকে জানিয়ে রাখবো যে 272 কোম্পানি বাহিনী দিয়ে মূলত দ্বিতীয় দফার নির্বাচন সম্পন্ন হবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে 299 কোম্পানি বাহিনী থাকছে এ রাজ্যে। 272 কোম্পানি দিয়ে যে নির্বাচন হবে তার মধ্যে যে স্ট্যাটিস্টিক্সটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যে মেঘালয় সিকিম থেকে আরও 22 কোম্পানি বাহিনী আসছে এবং দক্ষিণ দিনাজপুরে 73 কোম্পানি বাহিনী থাকবে, রায়গঞ্জে 60 কোম্পানি বাহিনী থাকবে, ইসলামপুরে 61 কোম্পানি বাহিনী থাকবে, দার্জিলিংয়ে 51 কোম্পানি বাহিনী থাকবে, শিলিগুড়ি 21 কোম্পানি বাহিনী এবং কালিম্পংয়ে 16 কোম্পানি বাহিনী। গুরুত্বপূর্ণভাবে 6 কোম্পানি বাহিনীকে ইতিমধ্যে রিজার্ভ করে রাখা হচ্ছে। কোন কারণে? মূলত যেই প্রথম দফাতে 3টি নির্বাচন রয়েছে, 3টি কেন্দ্রে, সেই 3টি কেন্দ্রে 2 কোম্পানি করে বাহিনী, মোট 6 কোম্পানি বাহিনী রিজার্ভ করে রাখা হচ্ছে। 1 কোম্পানি বাহিনী স্ট্রংরুম দেখবে, আরেক কোম্পানি বাহিনী পোস্টপোল ভায়োলেন্স সংক্রান্ত বা ভোট পরবর্তী সন্ত্রাস সংক্রান্ত বিষয় নিয়ে তারা খোঁজখবর রাখবেন। এবং অন্যদিকে দাঁড়িয়ে তৃতীয় দফার যে নির্বাচন তার জন্য কনফিডেন্স বিল্ডিং এবং রুটমার্চ সংক্রান্ত কিছু বাহিনী ইতিমধ্যে মোতায়েন করছে কমিশন। যেটা জানা যাচ্ছে মালদার ক্ষেত্রে 3 কোম্পানি, মুর্শিদাবাদের ক্ষেত্রে 3 কোম্পানি, জঙ্গিপুরের ক্ষেত্রে 3 কোম্পানি, কৃষ্ণনগরের ক্ষেত্রে 1 কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। কমিশন সূত্রে খবর, এই মুহূর্তে 100% বুথে বাহিনী থাকছে, অর্থাৎ 100% বুথে বাহিনী এবং 100% বুথে ওয়েবকাস্টিং এবং সিসিটিভি
ক্যামেরা লাগানোর ব্যবস্থা ইতিমধ্যে করা হচ্ছে। অর্থাৎ সামগ্রিকভাবে 299 কোম্পানি দ্বিতীয় দফা নির্বাচনে সামগ্রিকভাবে গোটা রাজ্যে থাকবে, যার মধ্যে 272 কোম্পানি বাহিনীকে ব্যবহার করা হবে দ্বিতীয় দফা নির্বাচনের ক্ষেত্রে। কমিশন সূত্রে এইমাত্র খবর মিলল, তার কারণ কিছুক্ষণ আগে কমিশনের তরফে চূড়ান্ত বৈঠক হয়, যেখানে নির্বাচনের যারা আধিকারিকরা রয়েছেন তাদের পাশাপাশি যারা সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা রয়েছেন, নোডাল অফিসার রয়েছেন এবং পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার, তাদের সঙ্গে বৈঠক হয়। বৈঠক করে মূলত এই বিট্টু, সিদ্ধান্ত। তার মানে দ্বিতীয় দফায় মোট 299 কোম্পানি বাহিনী থাকবে রাজ্যে। তোমাকে ধন্যবাদ। পঞ্চায়েত ভোটে বহু জায়গায় প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। অভিযোগ ছিল শাসক দলের হুঁশিয়ারি, হুমকির ভয়ে প্রার্থী হতেই সাহস করেননি অনেকেই। এখন পঞ্চায়েত ভোট নয়, তা বলে হুমকি কিন্তু থেমে নেই। এবার আরো ভয়ানক, এবার ভোট চাইতে এলে মার চালাকার ঝাঁটা দিয়ে মেরে বঙ্গোপসাগরে বিরোধীদের প্রচারকারীদের ছুঁড়ে ফেলার নিদান দিলেন বসিরহাটের এক তৃণমূল অঞ্চল সভাপতি। বিজেপির যদি ভোট এখানে চাইতে আসে, সিপিএম এর যদি কেউ ভোট চাইতে আসে, কংগ্রেসের যদি কেউ ভোট চাইতে আসে, আমি বলে দেবো মা বোনেরা আপনারা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকুন। শাসক নেতাদের থামানো বড় মুশকিল। কেউ দিচ্ছেন হুঁশিয়ারি, কেউ করছেন বেলাগাম আক্রমণ, আবার কেউ করছেন উস্কানিমূলক মন্তব্য। এবার বিরোধীদের ঝাঁটা চালাকার দিয়ে পেটানোর নিদান বসিরহাটের বিবিপুর বেগমপুরে তৃণমূলের অঞ্চল সভাপতি মিনাজুল ইসলাম বাবুয়ার। বিজেপির যদি ভোট এখানে চাইতে আসে, সিপিএম এর যদি কেউ ভোট চাইতে আসে, কংগ্রেসের যদি কেউ ভোট চাইতে আসে, আমি বলে দেবো মা বোনেরা আপনারা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকুন। আর যুবক ভাইদের মতো আপনারা চালা নিয়ে দাঁড়িয়ে থাকুন। ওদেরকে একেবারে এমন ভাবে মারতে হবে বঙ্গোপসাগরে তাদেরকে তাড়িয়ে একেবারে এখান থেকে ফেলে বিদায় করতে হবে। বসিরহাটে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে নির্বাচনী সভায় এমনই হুমকি শোনা গেল তৃণমূলের অঞ্চল সভাপতির গলায়। আর এই নিয়ে তাকে প্রশ্ন করায় নিজের কথায় অনড় মিনাজুল। এই কথাটা আমার আরও 2-4 বার বলার দরকার ছিল। তার কারণ বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোট নির্বাচনের আগে বা ভোটের আগে তিনি যে কথাগুলো দেন সে কথাগুলো রাখেন। তৃণমূলের উস্কানির জবাব বসিরহাটের মানুষ দেবে, মন্তব্য বিজেপি। এই উত্তর 24 পরগনা তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় নেতা জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি কিন্তু রেশন দুর্নীতির মামলায় জেলে। এই বসিরহাটের বাদশা, তার অবস্থা কি আপনারা দেখতে পাচ্ছেন। তাই বিজেপিকে বেশি ধমকানি চমকানি দিতে আসবেন না। এই লোকসভা নির্বাচনে আপনাদের দুর্নীতি করেও এই গলাবাজির জবাব বসিরহাট লোকসভার মানুষই দেবে। ভোটের আগে ধমক চমকে রাজনীতি করতে ব্যস্ত তৃণমূল, ভোটের পর কি হবে তা নিয়ে শঙ্কায় বিরোধীরা। বসিরহাট থেকে অর্ণব মৈত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ব্রেকিং নিউজের দিকে, পাহাড়ে নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই অনুসন্ধানের নির্দেশ, আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের। আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার কাছ থেকে। প্রিয়াঙ্কা, আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের, বিস্তারিত তোমার কাছ থেকে জানতে চাইবো। একেবারে পায়েল, দেখো সিবিআই আজকে তো স্কুল শিক্ষা দপ্তরের পর আবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলো রাজ্য। পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু সিবিআই অনুসন্ধানের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের স্বরাষ্ট্র দপ্তর। এর আগে স্বয়ং ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন এই নির্দেশ চ্যালেঞ্জ করে দ্বারস্থ হয়েছিল ডিভিশন বেঞ্চের। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজের আবেদন জানিয়ে বিচারপতি হরিশ টন্ডনের বেঞ্চে মামলা দায়ের করার আবেদন জানানো হলো রাজ্যের তরফ থেকে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। আগামীকাল বিচারপতি তপব্রত চক্রবর্তী এজলাসের দৃষ্টি আকর্ষণ করে দুটি মামলায় জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হবে বলেই খবর। ইতিমধ্যে প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন, পায় সিআইডির কাছে আসা অজ্ঞাতনামা চিঠির ভিত্তিতে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অভিযোগে এফআইআর না নেওয়ায় সিবিআইকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে সিবিআই অনুসন্ধান আটকাতে ডিভিশন বেঞ্চে রাজ্য। আপাতত ধন্যবাদ তোমাকে।